আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম পটলের একটা ভাজা। এটা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা তো পটল অনেকভাবে খেয়েছো, কিন্তু একবার এইভাবে ভাজিটা বানিয়ে খাবে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পটল ভাজি করার জন্য এখানে আমি কিছু পটল নিয়ে নিছি। তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো। আমি খোসা সহ ভাজিটা করবো। খোসা সহ ভাজি খেতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমি এখন দেখো পটলগুলোকে ভালোভাবে আমি দা দিয়ে এভাবে কেটে নিব। তো আর তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আর নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তো দেখো আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং বলে উঠিয়ে নিব। একবার হলো বানিয়ে দেখবে, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে। তো খুব ভালো লাগে খেতে। তো এখন দিয়ে দেবো আমি দুটো একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমতে ডিমটা ভালোভাবে ঝুরি করে নিব। ডিমটা ভালোভাবে প্রথমতে ভেজে নিব। তো দেখো মাঝখানে আমি অল্প অফ ক্যামেরা অল্প লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। তো দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঝুরি করে ভেজে নিয়েছি। তো দেখো এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এখন আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো। তো কালারটা ভালো দেখার জন্য আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো দেখো আমি এটাকে অল্প ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব আমি পটলগুলো দিয়ে দিব। খুব সহজভাবে, আর বেশি কিছু উপকরণ লাগে না। তো এখন আমি পটলগুলো দিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য। আসছি কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো দেখো আমি এখন এটাকে এভাবে নাড়াচাড়া করে মাঝখানে আমি তেল দিয়ে দিব অফ ক্যামেরায়। তোমরা চাইলে প্রথমে তেলটা দিতে পারো। তো আমার পটল ভাজা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দিব। তো এইভাবে নাড়াচাড়া করে এখন আমি এটাকে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে আমি পরিবেশন করে নিব। খুব সহজ বা খেতে অসাধারণ লাগে। তো দেখো আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো এগুলো বানিয়ে দেখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।